এক নিরহ দুপুর ঢাকার উত্তরার অঞ্চলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছোট ছোট বাচ্চারা তখন হয়তো কেউ হোমওয়ার্ক করছিল, কেউ কেউ আঁকিবুকি, কেউ পরীক্ষার প্রস্তুতি। তারা জানতো না আকাশপথে দিয়ে নেমে এসেছে এক মহাবিপদ, একটি যুদ্ধ বিমান। আর তার ভেতর ছিলেন এক তরুণ পাইলট লেফটেন্যান্ট তকির ইসলাম। স্বপ্ন দেখা ছেলেটি তকির মাত্র 23-24 বছর, এক তরুণ। ছোটবেলা বাবাকে বলছিলেন, আমি একদিন আকাশে উড়ব। মা হাসতে হাসতে বললেন, সাবধানে উড়িস বাবা। তকির সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিলেন। বাংলাদেশের বিমান বাহিনী যোগ দিলেন। কঠোর প্রশিক্ষণ, নিয়ম দায়িত্ব সব মাথায় পেতে নিলেন। আজ ছিল তার প্রথম একক ফ্লাইট, একটা পরীক্ষা। আর সেই পরীক্ষাই তাকে দিতে হলো জীবনের শেষ উত্তর। দুপুর 1:06 ঢাকা কর্মী ট্রোলা বিমান ঘাঁটি থেকে ছুটে উড়ে গেলেও FG-BGL যুদ্ধ বিমানটি। কিন্তু আকাশে উড়েই দেখা গেল যান্ত্রিক গোলযোগ, ইঞ্জিন বিকল নিয়ন্ত্রণ হারাতে বসছে। এমন অবস্থা যে কোনো পাইলট প্যারাশুট খুলে ঝাঁপ দিতে পারতেন, নিজেকে বাঁচিয়ে নেওয়ার তো স্বাভাবিক। কিন্তু না, তকির সেই রাস্তা নেননি। তিনি নেমে যেতে চাইলেন নিচে, যেখানে আছে স্কুল, যেখানে আছে ছোট ছোট শিশুরা। তিনি বুঝতে পেরেছিলেন এই বিমান যেভাবে এগাচ্ছে, যদি এখনই সরানো না যায় তাহলে শত শত প্রাণ যাবে। শেষ মুহূর্ত সাহসের নজির। তকির তার কন্ট্রোল থেকে সামান্য শক্তি দিয়ে বিমান দিক ঘুরালেন। তিনি চেষ্টা করলেন জনবহুল এলাকায় এড়িয়ে যেতে, তবুও নিয়তি নিষ্ঠুর। একটি পাকা ভেঙে পড়ল। তারপর বিকট শব্দ, বিমানটি ভেঙে পড়ে স্কুলের দ্বিতীয় তলায় মাঝখানে। চারদিকে আগুন, ধোঁয়ায় আতঙ্ক আর কান্নার আওয়াজ। শিক্ষার্থী দৌড়াচ্ছে, কেউ জানে না কে বেঁচে আছে, কে হারিয়ে গেছে। সেদিন মারা যায় 31 জন বেশি মানুষ। এর মধ্যে 17 জন ছিল শিশু, যাদের হাসি মুখে স্কুল ব্যাগ আজও রক্তে রঞ্জিত। একজন শিক্ষক শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আর ছিলেন তকির। তাকে পাইলট ককপিট থেকে বের করে আনতেই সময় লেগেছে। তিনি তখন নিথর, তার চোখে খোলা ছিল, যেন তাকিয়েছিল আকাশের দিকে। সে আকাশ যেটি ছিল তার ভালোবাসা। তকির মা টেলিভিশনের স্ক্রিনে নাম দেখে চিৎকার করে উঠলেন, ওরে বাবা, তোরা আমার ছেলেটাকে কেন নিলি? তিনি জানতেন না তার ছেলেটি কেন নিজের জীবন দিল। পরে যখন জানলেন তার ছেলেটি বিমান না ফেলে স্কুল বাঁচাতে গিয়েছিল, তিনি কাঁদতে কাঁদতে বললেন, সে আমার ছেলে না, সে বাংলাদেশের ছেলে। সে ছিল একজন সাহসী শহীদ। পরদিন সারা দেশে সুখের ছোঁয়া। ফেসবুক, টিভি, ইউটিউব জুড়ে শুধুই কান্না। শিশুদের শেষ বিদায়ে ভিডিওগুলি কোটি মানুষের দেখছেন। কারো হাত ছিল ভাইয়ের গায়ে, কারো বইয়ের ব্যাগের পাশে পরে থাকা জুতো। পাইলট তকিরের জন্য তৈরি হয় রাজপথ, মোমবাতি প্রজ্বলন। সবার কণ্ঠে একটি কথা, এমন পাইলট আর যেন না হারায়, কিন্তু এমন সাহসও আর যেন না হারায়। তকি ইসলাম শুধু একজন পাইলট ছিলেন না, তিনি হয়ে উঠেছেন সাহসের প্রতীক, আত্মত্যাগের প্রতিমা। যেখানে অন্য কেউ হয়তো নিজের জীবন বাঁচাতে, সেখানে তিনি শিশুটার প্রাণ বাঁচাতে গেলেন। তার এই কর্ম সারা পৃথিবীতে দেখিয়ে দিল বাংলাদেশের বুকে এখনো আজ এমন সন্তান যারা দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। শেষ কথা, আজও হয়তো মাইলস্টোন স্কুলের দেওয়ালে লেগে আছে সেই দাগ, কিন্তু তার চেয়ে বড় দাগ লেগে আছে জাতির হৃদয়ে। একটি বিমান পড়ে গিয়েছিল, কিন্তু উঠো দাঁড়িয়েছে এক গল্প, এক পাইলট, এক আত্মত্যাগ, এক গর্বিত বাংলাদেশ।